এখনো 1 এর থেকেও ভিতরে ঢুকলো, এরপরে এখানে কতবার লুপ চলবে? 3 বার লুপ চলবে। 3 বার লুপ চলে 3টা 1। পরের বারে যখন i এর ভ্যালু 2 হবে, 2 এর সময় 2 বার লুপ চলবে। আবার যখন 1 হবে তখন একবার লুপ চলবে। তো এই হলো তোমার কোড। এখন এই কোডের রেজাল্ট কি আসে সেটা তোমাদের একটু দেখাইনি। আমরা যদি একটু মনে করো যে রান করি কোডটা, তাহলে আশা করি তোমাদের যেটা দেখাইছি সেই কোডটা রান করলে ওইটাই তোমাদের রেজাল্ট আসবে। আমরা যদি একটু রান করি, রান করলে দেখা যায় শুরু হয়েছে 1 থেকে আসলে শেষ হয়েছে এভাবে। তো এই হলো আমাদের এইটার জন্য স্পেশাল আরেকটা প্রবলেম ছিল, সেটাও আমরা দেখাই দিয়েছি আজকে। তো স্পেশাল একটা প্রবলেম ছিল, সেটা তোমরা অনেক সময় দিয়ে দিতে পারে। যাদের কোড দরকার আছে স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে রাখলে এই কোডটা তোমরা ইউজ করতে পারবে। আবার সেম জিনিসটা আমরা অন্যভাবে দেখাইতে পারি, সেটা দেখাই দিচ্ছি। দাও আমরা যদি সামনের দিকে যাই, এখানে দেখো আমরা যদি এইটা কাজ করতাম, এখানে আমরা 1 না বসে এখানে যদি আমরা জে কে প্রিন্ট করতাম, তখন দেখো আবার জাস্ট এখানে একটু চেঞ্জ করার সাথে সাথে আমি যদি জে কে প্রিন্ট করি, যে যেটা আছে সেটা প্রিন্ট করি, এখানে যদি রান দেই, দেখো আবারও সেই সেম ধরনের জিনিসপাতি আছে। এটাই তোমার মনে করো যে দারুণ একটা জিনিস। ঠিক আছে, দেখছো? তো এটা হলো তোমার যদি এরকম প্রিন্ট করতে অনেক সময় দিয়ে দেয়, একটু কঠিন টাইপের কোশ্চেন আছে, বিশেষ করে মডেল টেস্টের সময় তো কঠিন কোশ্চেন হয় অনেক জায়গায়। তো এই টাইপের কোশ্চেন তখন আসে অ্যাডভান্স টাইপের জিনিসগুলো। তো এই কোডে জাস্ট আমি যদি যেটা প্রিন্ট করি তখন দেখো 1 2 3 4, তার মানে i এর ভ্যালু 4 যখন নিছিলাম, এই লুপটা 4 বার ঘুরছে। i এর ভ্যালু যখন 3 হইছে, এই লুপটা 3 বার ঘুরছে এবং ফার্স্টে যে ভ্যালু 1, তারপরে 2 হইছে, তারপরে 3 হইছে। এই পরের যে প্রবলেমটা দেখালাম, এটা দিয়ে বুঝতে পারবা যে এর ভ্যালু কখন কোনটা হইতেছে। এটা খুব মনে করো যে ভালোভাবে বোঝার চেষ্টা করবা। তো যারা বুঝতে পারছো তারা তো খুব ভালো, না বুঝতে পারলে সমস্যা নেই। আগের প্রবলেমগুলাই মোটামুটি আসবে, এগুলো একটু অ্যাডভান্স টাইপের প্রবলেম। যারা বুঝতে পারছো ভেরি গুড, না বুঝতে পারলে কোনো সমস্যা নাই। এটা ট্রাই করবে যদি বোঝা, যে না পারতো নাই কোনো সমস্যা নাই। এটা আসলে একটু মনে করো যে আপার লেভেলের কোশ্চেন, এটা খুব কম আসে, খুব কম টাইপের কোশ্চেন আছে, বাট যেগুলো তোমাদের আসতে পারে সেগুলো আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, ওকে। ফর লুপ, হোয়াইল লুপ এবং ফর লুপের মধ্যে ডিফারেন্স কোথায়? ফর লুপ এবং হোয়াইল লুপের মধ্যে হালকা ডিফারেন্স আছে। এই হালকা ডিফারেন্সগুলো জিনিসটা আমি দেখাই দিয়েছিলাম। ওই যে মনে করো যে আমরা যখন ডিক্লেয়ার করি ভেরিয়েবলটা, কাউন্টার ভেরিয়েবল ফর লুপের ভিতরে ডিক্লেয়ার করা যায় আর হোয়াইল লুপের বাইরে ডিক্লেয়ার করা যায়। এই সামান্য কিছু পার্থক্য আছে। তো আমরা আরেকটা জিনিস দেখাই দিচ্ছি সাথে সাথে, আরেকটা জিনিস আমরা দেখাই দিচ্ছি। দুইটা প্রবলেম আমরা দেখেছি একই সাথে, একই টাইপের হয়ে যায়, জাস্ট একটু কোডটা চেঞ্জ হয়ে যায়। সেটা হলো যে 1 2 3 4, আরেকটা হলো 1 2 3 1 2 আরেকটা 1। তো তোমাদের জন্য বাসায় একটা কাজ দিয়ে দিই, সেটা ভালো পেয়ে যাবো। আউটপুট দেখাবা হলো কি? আউটপুট দেখাবা হলো কি দেখানো যায়? ওইটা উল্টাই দিবা। 4 4 4 দেখাবা, 3 3 3 দেখাবা, সরি 2 2 দেখাবা, 1 1 দেখাবা। এটা হলো আরেকটা এসডব্লিউ। দুই থাকে, তার মানে এর মান 2 এভাবে করে প্রিন্ট করছে। ওকে, তারপরে দেখো ডু হোয়াইল লুপ। ঠিক আছে, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে জিনিসটা দেখো আমরা একটু দেখাই। ডু হোয়াইল লুপে কি করে? ডু হোয়াইল লুপে সবসময় চেক করে লাস্টে, ডু হোয়াইল লুপে চেক করে লাস্টে কোড আগে এক্সিকিউট হয়ে যায়, একবার এক্সিকিউট হয়ে যায় বিয়েবাড়ির মতো, লাস্টে যে এক্সিকিউট হয়। ঠিক আছে, লাস্টে যে একেবারে এক্সিকিউট হয়। তো লুপ বডিতে এখানে দেখো, লুপ বডির মধ্যে ঢুকছে, কাউন্টার ইনক্রিমেন্ট বাড়াইছে, লাস্টে যে চেক করছে, চেক করে যদি ঠিক থাকে তাহলে আবার পাঠাইছে, আর যদি চেক করে না থাকে তাহলে বাইরে করে দিছে। সেম জিনিসটা দৌড়ের ক্ষেত্রে, দৌড়ের ভ্যালু ফার্স্টে কত রাখছে? 0 ঢুকছে, দেখো এখানে চেকই করে নাই, দৌড়ের ভ্যালু 0 দিয়ে শুরু করছে, দৌড়ের ভ্যালু যদি 5 থাকতো, ঠিক আছে, তাও কিন্তু এই কোডটা চালু থাকতো। ঠিক আছে, একবার হলো জিনিসটা কি হয়েছে, কোডটা চলতোই। তো এখানে দেখো দৌড়ের ভ্যালু যদি এরকম হতো, সাপোজ দৌড়ের ভ্যালু ধরো 6, এটা 0 না দিয়ে ধরো আমি 6 দিলাম। দৌড়ের ভ্যালু 6, আমি চাইতেছি না দৌড়ের ভ্যালু কখনোই 5 এর থেকে বড় হোক, এটা আমি চাইতেছি না। ধরো আমি মাথায় করে রাখছি, কিন্তু দৌড়ের ভ্যালু ফার্স্ট ইনিশিয়াল 6 দিয়ে এসেছে, কেউ চেক করার নাই, তাই ঢুকে গেছে। 5 জুড়ে একবার দৌড়াইছি, দৌড়াইয়া দৌড়ের মান কত পাইছি? 6 + 1, তার মানে হচ্ছে কত? 7। এখন চেক করতেছি 7 কি 5 এর থেকে ছোট কিনা, না, তার মানে বাইরে দিয়েছে। কিন্তু মজার বিষয় হলো আমি চাইতেছিলাম না যে 5 এর থেকে বড় হোক, কিন্তু আমি ফার্স্টই 6 ধরে নিছি, তাও আমার একবার মনে করো কি হয়েছে, কোড এক্সিকিউট হয়ে গেছে। এইটাই বলছিলাম যে যদি লাস্ট টাইম চেক করি এই একটা সমস্যা হয়। এই কারণে ভালোভাবে কোডটা বুঝে শুনে লিখতে হবে, নাহলে অনেক সময় ডু হোয়াইল লুপে এই সমস্যাটা ফেস করতে হয় যে একবার কোড চলে গেছে। ঠিক আছে, একবার কোড চলে গেছে। এই জিনিসটা অনেক সময় কি, ধরো বিকাশে তুমি টাকা পাঠিয়েছো, এখন মনে করো যে এমন একটা টাকা পাঠিয়েছো যে 1 লাখ পাঠিয়ে গেছে। ঠিক আছে, এরকম যদি কোডে মাঝে মাঝে ভুল হয়, তখন দেখা যায় যে ভুল জিনিসটা অনেক সময় ট্রান্সফার হয়ে যায়। তো এই জিনিসটা পরবর্তী অনেক সময় সমস্যা হয়। জিনিসটা যেমন আমি যখন মনে করি যে অনেক সময় বাইক রাইড নেই, ঠিক আছে, উবার পাঠাও, এইসব মনে করো রাইড নেই। একবার হচ্ছে কি কোডে মনে করো ওদের হয়তো কোনো ভুল হয়েছে, তো আমার নরমালি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে ভাড়া লাগে নরমালি 250 থেকে 220 টাকা, এরকম মনে করো যে বাইক রাইডে। একবার ওদের মানে কোনো একটা সমস্যা হয়েছে, এরকম করে কিছু একটা, তো আমি অনেকটা কিছু দিছি, আমার ভাড়া চলে আসছে 50 থেকে একটু বেশি, হয়তো 60 70। আমি আবার গেছি, তো ভালো কথা, ভাড়া তো দিছি। তো এরকম একটা ভুল অনেক সময় হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো লজিকটা বুঝতে হবে। এখানে আমি 6 দিলেও ও কিন্তু লাস্টে চেক করতেছে, কিন্তু একবার কিন্তু কোড এখানে এক্সিকিউট হয়ে গেছে, তারপরে লাস্টে চেক করছে। এটা হলো ডু হোয়াইল লুপের একটা সমস্যা, এটা মাথায় রেখে কোড করতে হবে। ওকে, তো এখানে দেখো n সংখ্যক পদের সমষ্টি দিতেছে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে। n সংখ্যক যে পদ, n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি বলতে ফার্স্টে হবে 1, তারপরে হবে 2, তারপরে 3, এভাবে করে বাড়তে বাড়তে n সংখ্যক। ঠিক আছে, n সংখ্যক পর্যন্ত করতে বলছে। তো ভালো কথা, n সংখ্যক পর্যন্ত যদি করি তাহলে ফার্স্টে কি আসে? ফার্স্টে আসে দেখো ইন্টিজার i n s। তাহলে আমরা যদি একটু কোড করি, তাহলে লিখি করি, তোমাদের জন্য সুবিধা হয় যেহেতু, তাহলে আমি লিখে দেখাই। ধরো যে ফার্স্টে আমি কি করলাম, ইন্টিজার i n s তিনটাই ডিক্লেয়ার করে নিলাম। s এর মানে কি? সামেশন। সামেশন কত? 0 ধরে রাখলাম। i এর ভ্যালু কত নিলাম? 1। ঠিক আছে, এখন n এর তো একটা ভ্যালু লাগবে, আমরা তো জানি না n সংখ্যক পদ কত। এখন একটা ইনপুট নিলাম। ঠিক আছে, ইউজার থেকে একটা ইনপুট নিলাম। ইউজার থেকে ইনপুট কিভাবে নেয়? স্ক্যানফ দিয়ে। ইউজার থেকে একটা ইনপুট নিলাম, ধরো 20 30 40, যে কোনো ইনপুট এখানে দিতে পারে। আমরা যদি ডু হোয়াইল লুপ দেই, আসলো এস, এস এর প্রথম ভ্যালু কত? 0, কারণ আমরা যোগ করতেছি। ভালো কথা, i এর ভ্যালু কত করতে হবে? বাড়াইতে হবে। i এর ভ্যালু এক এক করে বাড়াইতে হবে। দেন আমার লুপ শেষ, হোয়াইল লুপে যাব, এখন চেক করতে হবে। হোয়াইল লুপ দিয়ে চেক করব, এটা সবসময় এখানে লিখতে হবে শেষে। কত? i এর ভ্যালু কখনোই n এর থেকে ছোট, যাতে মানে ছোট হতে হবে আর কি। n এ তুমি যত এখানে পাঠাবা n এর ভ্যালু তত। তুমি যদি 20 পাঠাও 20 এর ভ্যালু, তার মানে তুমি সর্বোচ্চ কত সংখ্যা পর্যন্ত যোগ করবা? n এ যত ভ্যালু দিছো, দেন তোমার সকল জিনিস যোগ হয়ে যাবে সামেশনে, দেন লাস্টে প্রিন্ট করে দিলেই তোমার s এর ভ্যালু চলে আসবে। এটাই হলো মোদ্দা কথা কোড। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া খাতায় কিভাবে লিখবো? খাতায় এই যে হুবহু এইভাবে যেভাবে স্ট্রাকচারে দেওয়া আছে এই স্ট্রাকচারে লিখতে হবে। ওইটাই আমরা এখানে দিয়ে দিয়েছি। যে খাতায় তুমি যেভাবে লেখার চেষ্টা করবা এটাই তোমার এখানে দেওয়া আছে। বুঝতে পেরেছি? ওকে, তো এখানে একটু যাই।
এখানে আমাদের একটা স্পেশাল প্রবলেম আছে। এই প্রবলেমটা আসলে এইচডব্লিউ দিয়ে দেব একেবারে সময় কাছাকাছি, তো আমরা একটু এইচডব্লিউ দিয়ে দেব। তো এইচডব্লিউটা পারো কিনা এটা সবার জন্য না, যে চেষ্টা করো সেটা আগের দুটো চেষ্টা করো সবাই, বাট এটা সবার জন্য না, এটা হলো স্পেশাল, আরো বেশি স্পেশাল। এটা একটু চেষ্টা করো, যদি আমি আউটপুট ডু হোয়াইল লুপ দিয়ে দেওয়ার চেষ্টা করবা, আউটপুট আনার চেষ্টা করবা এটা। এটার স্পেশাল প্রবলেম হলো এরকম যে ফার্স্টের 3 লাইন আছে সবার জন্য না, এটা যে পারবা ভালো, এটা ট্রাই করবা। আমি এটা এসডব্লিউ না দিয়ে ট্রাই করবা, বলতে পারলে হোয়াইল লুপ দিয়ে করবা। বুঝি তা আমার জন্য কোনগুলা, আমার তোমাদের জন্য যেগুলো পরীক্ষা আসবে বেশিরভাগ সেগুলো যে এগুলো যেটা কোড সহ তোমাদের কাছে দিয়ে দিয়েছি, কোড সহ দিয়ে দিয়েছি, যেগুলো আমাদের কোড সহ দেওয়া সেগুলো তোমার পরীক্ষা আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, এখানে একটু দেখো, এখানে একটা জিনিস একটু হিন্ট দিয়ে দিই, একটু হিন্ট দিতে চাইতে বলছে ভাই, একটু হিন্ট লুপকে 2 অংশে ভাগ করে নিতে হবে। জিনিসটা কেমন এটা একটু হিন্ট দিয়ে দিতেছি। 2 অংশে এরকম হতে পারে, প্রথম এইটা একটা অংশ, এইটা আবার আরেকটা অংশ, এটা একটা অংশ, এটা আরেকটা অংশ, তখন দুইটা অংশ। আবার এরকমও করতে পারো, তোমাদের ইচ্ছা, যার যেটা সুবিধা হয়। এই দুইটা মিলে একটা অংশ, আবার এই দুইটা মিলে আরেকটা অংশ, দুইটা। বাট প্রিন্ট যখন করবা আউটপুটে এই ধাঁচে দেখাতে হবে, যেটা তোমার জন্য সুবিধা হয় সেটা করতে পারো। মানে হিন্টের জায়গাটা লুপকে 2 অংশে যোগ করে নিতে হবে, মানে 2 অংশে ভাগ করে নিতে হবে। হ্যাঁ, ভাগ করে নিতে হবে, তাহলে তুমি জিনিসটা পারবা। এগুলি খুবই অ্যাডভান্স প্রবলেম, এগুলো মনে করো যারা পারবা তারা তো ভাই বস, না পারলে কোনো সমস্যা নেই। তাদের জন্য এই প্রবলেমগুলো যদি করো জোস, প্রত্যেকটা কমন করে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই নাও, এটা একটু দেখো, যে কোনো লুপ দিয়ে করা যায়, কোনো সমস্যা নেই। তবে আমি চাইছি ডু হোয়াইল লুপ দিয়ে করো আর কি। আচ্ছা, এটা উত্তর দাও, এটার উত্তর কত হবে? এটা প্রিন্টের 1 আর 3 হবে, মানে 1 আর 3 কোথায় আসবে? এটা শুধুমাত্র হবে। ঠিক আছে, এটা বাদে বাকি সবগুলো খুব সুন্দর মতো হইছে, কারণ 5 বার যদি প্রদর্শন করতে চাই তাহলে আমার এটা হবে। আর এইটার ক্ষেত্রে 6 বার প্রদর্শন হয়ে যাবে আর কি। তিনবার সামনে যদি যাই, তারপরে কন্টিনিউয়াস স্টেটমেন্ট জিনিসটার মানে কি একটু বুঝাই। কন্টিনিউয়াস স্টেটমেন্ট জিনিসটার মানে হলো যে তুমি যেখানে কন্টিনিউ দিবা সেই জায়গাটায় মনে করো যে কোড একবার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে আবার ব্যাক করবে, তাহলে জিনিসটা অনেকটা এমন। ধরো এখানে i এর ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে, i এর ভ্যালু 0 ছিল, তারপরে 1 হইছে, তারপরে 2 হইছে, তারপরে যখন 3 হইছে, 3 মানে কি, যখন আবার 3 মানে এখানে আসে ভিতরে ঢুকছে কন্টিনিউ, আমরা জানি ইফ মানে কি যখন সমান হয় তখন আসে কন্টিনিউ হইছে, কন্টিনিউ হইছে এই বাকি অংশে আর যায় নাই। কন্টিনিউ মানে বাকি অংশে আর যায় নাই, কন্টিনিউ মানে ওইখানে ওই লুপের ওই অংশটা শেষ করো, ওই লুপের ওই অংশটা শেষ করো, কন্টিনিউ যখনই পাইছে ফুস করে এখানে চলে আসে, ফুস করে এখানে চলে গেছে। তার মানে এখানে দেখো আউটপুটের ক্ষেত্রে ফার্স্টে কত, i এর ভ্যালু 0, 0 এর জন্য দেখো এটা যদি আমি 0 বসাই, আর i এর ভ্যালু যখন 0 তখন এই ঘটনা ঘটছে, i এর ভ্যালু যখন 1 মানে এক এক করে বাড়তেছে না, i এর ভ্যালু যখন মনে করো 2, i এর ভ্যালু যখন 3, আর i এর ভ্যালু যখন 4, তখন এই হলো তোমার i এর ভ্যালুর আউটপুট। তার মানে i এর ভ্যালু যখন 3 হইছে, 3 হইছে মানে কি এখান দিয়ে ঢুকছে, দুইটা সুন্দরবন প্রিন্ট করছে, এটা সুন্দরবন প্রিন্ট করছে, প্রিন্ট করে যখন এখানে আসে 3 3 মিলে গেছে, মিলে কন্টিনিউ আসে আর বাকিতে যাইতেই দেয় না, খাস করে এখানে নিয়ে আসে, নিয়ে এসে 4 বানাইছে, 4 বানাইয়া এখানে ঢুকছে, দেখছে 5 থেকে ছোট, দেন এখান থেকে পুরোটা আবার প্রিন্ট করছে, প্রিন্টার ম্যানগ্রোভ ফরেস্ট। এটা হলো কন্টিনিউ যখন ইউজ করি তখন এই কাজটা হয়। ঠিক আছে, এটা একটা জিনিস কন্টিনিউ ইউজ করলে তোমার কি হয় এই জিনিসটা হয়, এটা আশা করি বুঝতে পারছো, এটা আউটপুট সহকারে দেওয়া আছে, আশা করি বুঝতে পারবে, এটা খুব ইজি জিনিস। ওকে, তারপর সামনে যাই, তারপর এটা এসএসসি কতবার হবে এটা একটু দেখো, নামাজে ব্রেক দিয়ে দেবো, একটু তাড়াতাড়ি করো, এটা দেখো কত কত আসবে। এটা প্রিন্ট করবে হলো কতবার, হলো 4 বার। ঠিক আছে, 4 বার প্রিন্ট করবে, 1 থেকে শুধুমাত্র 3 নাম্বারটা বাদ দিবে, আর বাকি সবগুলো কি করবে, বাদ দিবে, তার মানে 4 বার। এবার জাস্ট ব্রেকটা এটা শেষ করি, আমি মনে করো যে ব্রেক দিয়ে দেবো। ঠিক আছে, এটা দিয়া i এর ভ্যালু 0 হইছে, 1 হইছে, 2 হইছে, সবগুলোর জন্য প্রিন্ট দিছো, যখনই 3 ছিল, যখনই 3 হইছে, 3 হওয়া মানেই তোমার মনে করো যে এখানে আসে ব্রেক আসে, ব্রেক আসা মানেই মনে রাখবা ব্রেক আসা মানে লুপ ভেঙে ফেলা, ব্রেক আসা মানে লুপ ভেঙে ফেলা, মানে আর লুপের কোনো শর্ত তত কিছু দেখবে না, একবার যদি ব্রেক পাওয়া যায়, ব্রেক পাইলেই হাস করে বের যাবে, যে আমরা হয় না যেমন ক্লাস খুব সুন্দর চলতেছে, ব্রেক আসছে সাথে সাথে বের হয়ে গেছে, মানে ব্রেক মানে ব্রেক। এই কারণে দেখবা আমরা যদি একটু মনে করি এটা কোডটা দেখাই, i এর ভ্যালু যখন 0 আসছে তখন এটা হইছে, i এর ভ্যালু যখন 1 আসছে তখন এটা হইছে, সরি i এর ভ্যালু 2 যখন সেটা আসে, i এর ভ্যালু যখন 3 আসে তখন এটা আসে, 4 এ যাইতেই দেয় নাই, 4 দেখো 4 পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু 4 যাইতেই দেয় নাই, এখানে সুন্দরবন প্রিন্ট করছে, প্রিন্ট করে যখন 3 পাইছে ব্রেক মারছে, ব্রেক মারার সাথে সাথে কোড এই লুপ থেকে বের হয়ে গেছে। এটা হলো ব্রেকের কাজ। ঠিক আছে, এটা হলো তোমার ব্রেকের কাজ। এবং তোমাদের যেহেতু নামাজে ব্রেক দিতে বলছে, তাহলে একটা ছোট ব্রেক দিয়ে দিই, ব্রেক, এটা হলো নামাজের ব্রেক। ঠিক আছে, নামাজের ব্রেক করে দেবো। ঠিক আছে, জাস্ট 10 মিনিট মতো লাগবে, দ্রুত নামাজ পড়ে ফেলো, তাহলে তোমাদের জন্য আসে 2 নাম্বারটা। আচ্ছা, এরপর তার মানে x এর ভ্যালু কত 5 ছিল, তার মানে একবার 5 প্রিন্ট হলো, তারপর মনে করো যে এখান থেকে আসে একবার আছে, এটা কত হইছে 6, 6 হয়ে গেল, যখনই 6 হইছে একবার প্রিন্ট করতেছে 6, এই দেখো এখানে 6 প্রিন্ট করতেছে, বাট এখানে যখন আসছে 6 6 এর সময় ব্রেক করছে, ব্রেক করার মানে বেড়ে যাওয়া, তার মানে 5 আর 6 প্রিন্ট করতেছে, তার মানে এটা প্রিন্ট করছে খ নাম্বারটা, বি নাম্বারটা। আচ্ছা, এরপর আসি গো টু মানে হলো জাম্প করার মতো, গো টু দ্বারা সবসময় জাম্প করা যায়, এটাও দিয়ে অনেক সময় লুপের মতো কাজ করা যায়। ঠিক আছে, অনেক সময় গো টু দিয়ে কিন্তু লুপের মতো কাজ করাই নেওয়া যায়, মানে এক স্টেটমেন্টকে উপরে নিচে যে কোনো স্টেটমেন্টে নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। জিনিসটা কেমন, ধরো আমি এখানে ইন্টিজার দিলাম। ঠিক আছে, কোডটা দেখাই কিভাবে কাজ করে গো টু। তো এখানে আসলো মেইন ফাংশনে ঢুকছে, ঢোকার পরে মনে করো ফার্স্টে আমি একটা ইন্টিজার ভ্যালু নিলাম, যে কোনো একটা ভ্যালু, ধরো 5 নিছি, কত নিছি স্ক্যানফ দিয়ে যেহেতু নিছি, তার মানে 5 নিলাম, ধরো সাপোজ এটা তো ইউজার থেকে নিবে, নিলাম, এখানে আসি, এখন লিখছে 5 দিয়ে যদি আমি 2 এর ভাগ শেষ করি, তার মানে সেটা কি 0 হবে, বিজোড় সংখ্যা কি কখনো হবে, হবে না, তার মানে এটার মধ্যে ঢুকবে না, ইফে যায় না, তার মানে এলসে গেছে, এলসে যা দেখো কি লিখছে গো টু, গো টু কোথায়, যেখানে তুমি অড লিখা পাবা, যেখানে তুমি অড লিখা পাবা সেখানে চলে যাও, গো টু মানে যেখানে তুমি অড লিখা পাবা সেখানে চলে যাও, অড লিখা কোথায় আছে এখানে, এই লিখার পরে একটা সেমিকোলন দিতে হয়। ঠিক আছে, সেমিকোলন না কোলন দিতে হয়। তো এখানে দেওয়ার পরে প্রিন্টএফ দ্য নাম্বার ইজ অড, তার মানে কি নাম্বারটি বিজোড়। ঠিক আছে, গো টু মানে যেহেতু এখান থেকে গো টু লিখছে, পুশ করে এখানে জাম্প করে এখানে চলে গেছে। আবার যদি মনে করো এখানে সংখ্যাটা 4 হইতো, 4 হইলে কি হবে, তখন হলে দেখো 4 আর এটা দিয়ে যদি ভাগশেষ করি, ভাগশেষ কত থাকে 0, তার মানে 0 0 সমান গো টু ইভেন, ইভেনে যাইতেছে এখানে ডাইরেক্ট পুশ করে চলে আসে, চলে আসে প্রিন্ট করতে বলছে কি দ্য নাম্বার ইজ 7। এভাবে এক স্টেটমেন্ট থেকে আরেক স্টেটমেন্টে তোমার নিচে উপরে যে কোনো জায়গায় যাওয়ার জন্য এরকম গো টু লিখা, যেই সংখ্যা বা যে নাম লিখবা সেই নামের পরে এরকম নাম লিখে একটা কোলন দাও, কোলন দিয়ে এরকম লিখলে তোমাকে সেখানে ঠাস করে চলে যাবে, মানে এখান থেকে কোড আসার সাথে সাথে এখান থেকে ডাইরেক্ট এখানে গেছে। তো এইটা হলো জাম্প করে অনেকটা গো টুর ক্ষেত্রে। ঠিক আছে, গো টুর ক্ষেত্রে জাম্প করে। একটা যদি উদাহরণ দেই, উদাহরণের ক্ষেত্রে কি বলছে যে এইভাবে এই জিনিসটা প্রিন্ট করে দেখাতে বলছে। ঠিক আছে, তো ফার্স্টে ইনিশিয়ালি i এর ভ্যালু কত নিছি 10, কারণ ফার্স্টে কত আছে 10, i এর ভ্যালু কত আছে 10, তাহলে 10 আনছি, দেন a লেখা আছে, জাস্ট কি লেখা আছে a, এতে তো নরমালি ঢোকার কি কথা,
ঢোকার তো কথা, এতে ঢুকলো, প্রিন্ট কত করলো 10, 10 যেহেতু প্রিন্ট করছে, 10 প্রিন্ট করে এখানে কোথায় আসে 10 + 10 মানে এখন i এর ভ্যালু কত 20, i এর ভ্যালু কত 20, এইখানে চেক করতেছে যে i এর ভ্যালু 100 ছোট কিনা, তার লাস্ট ভ্যালু কত 100, তার মানে আমার 100 ছোট রাখতে হবে। এখানে 20 বানাইছি, এখন 20 100 থেকে ছোট, যেহেতু ছোট এখানে কি লিখছে go to a, মানে কি কোড নিচে যাওয়ার কথা ছিল, মানে যেহেতু go to a তার মানে এখান থেকে আবার এখানে করছে, তার মানে 20 কেও প্রিন্ট করো। এবার করে যখন 90 হবে, 90 ও এখানে go to a, তার মানে কি এখানে আসবে এতে আসা 90 কেও প্রিন্ট করো। যখন 100 হবে 100 কে কি করবা প্রিন্ট করবা, যখন 110 হবে তখন আর ইফের মধ্যে যাবে না, ডাইরেক্ট রিটার্ন 0 দিয়ে কোড শেষ হয়ে যাবে। এটা হলো go to স্টেটমেন্টের উদাহরণ, ঠিক আছে, go to স্টেটমেন্টের উদাহরণ। এখন তোমার মনে করো যে একটা মজার বিষয় হবে, সেটা সবাই একটু যারা যারা আজকের ক্লাসে মনোযোগ দিয়েছিলা তোমাদের জন্য এখন একটা কোশ্চেন আসতে চাইতেছে। আগে বলতেছি পুরো ক্লাসে যারা যারা মনোযোগ দিছিলা তাদের জন্য, এবং এই একটা মনে করো প্রবলেম দিব এখন, যে পারবা এবং যে তাড়াতাড়ি কমেন্ট করতে পারবা, মানে করি যারটা সঠিক হবে তার নাম আজকের স্টার হিসেবে তাকে আমরা গণ্য করব। তো প্রবলেমটা একটু কঠিন হতে যাবে, বাট খুব বেশি কঠিন না, যদি মানে আজকের ক্লাসটা খুব ভালোভাবে খেয়াল করতে পারো তাদের জন্য ইজি হবে। নিয়ে ফেলো, প্রবলেমটা তোমাদের সামনে চলে আসবে খুব দ্রুতই, দেখার চেষ্টা করব। তো আমার কাছে তো কমেন্টে যাদের নাম পাবো তাদেরগুলো একজন থেকে শুনতে পেয়েছি। ওকে 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 ওকে, তারপরটা লিখতে হবে, যে যত তাড়াতাড়ি লিখবা তার নামটা লেখার চেষ্টা করব। দেখি কে সবাই উত্তর দেয়। ইফাত, সবার আগে ইফাত উত্তর দিছে। তারপরে এগুলা জুবাইর হয়তো দেখতে পেতেছেন, আরেকজন দিতেছে। অভিনন্দন, আজকে স্টার অফ দ্য টুডেস ক্লাসে তোমরা এই তিনজন, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তোমাদের এটা আসলে সম্ভবই না, ঠিক আছে। তো এই তিনজন যারা আছে তাদেরকে অসংখ্য অভিনন্দন, তোমরা আজকে ক্লাসে রিটার, কারণ তোমরা আজকে এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারছো। দেখি এখানে আসলে কিভাবে কয়বার প্রদর্শিত হবে একটু তোমাদের দেখাই। যারা এদের তো নাম উঠে গেছে, তো i এর ভ্যালু যখন 1 আর 2 হবে, দেখো i এর ভ্যালু যখন 1 আর 2 হবে তখন কোনো সমস্যা নাই, দুইবার অলরেডি প্রদর্শিত হয়ে গেছে। যখনই 3 হবে, i এর ভ্যালু ধরো 3, তখনই মনে করো এখানে ভিতরে আসবে, i এর ভ্যালু যখন 3 এর ভিতরে আসবে, এখানে দেখো কন্টিনিউ পাই যেতেছে, কন্টিনিউ পা মানে কি ব্যাক করো, আর যাব না 3 নাম্বারই যাব না, i এর ভ্যালু 4 হইতেছে, তো 4 হই আবার নিচে আসে, যখনই আসে ব্রেক মারছে, ব্রেক মারলে মানে কি এই লুপ থেকে বের হয়ে যাওয়া। তার মানে আলটিমেটলি আমার কোড মানে এই যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা মাত্র দুইবার প্রদর্শিত হবে, 1 আর 2 এর জন্য, বুঝতে পারছি। তার মানে এটা হলো আজকের স্পেশাল একটা চ্যালেঞ্জ ছিল, যে চ্যালেঞ্জটা একটু কঠিন, বাট এই তিনজন ইফাত, জুবাইর, তরিকুল তোমরা আসলে পারছো, এবং এই তিনজনের মধ্যে আবার যে সবথেকে বেশি ভালো করে পারছো তোমাকে হলো এটা মনে করছে। তো তোমাদের এটা খুবই মজার, অসংখ্য তোমাদের অভিনন্দন যে তোমরা এখন পর্যন্ত ছিলা। তো তোমরা বেশি কথা বলবো না, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই মজার জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো করবা, তাহলে ভালো যে জিনিসগুলো করবা